আমি প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা অতি তাড়াতাড়ি মাজার প্রাঙ্গণে চলে আসি। আমাদের মাঝে টিউমার উপস্থিত হয়েছেন, তিনি আমাদের মাঝে কিছু দিক নির্দেশনামূলক কথা বলবেন, আমাদের প্রত্যেকের শ্রবণ করা শ্রেয়। আমরা অতি তাড়াতাড়ি মাজার প্রাঙ্গণে চলে আসি। আমাদের মাঝে টিউমার উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে দেওঘর উপজেলা নির্বাহী অফিসার বলেছেন, আমরা যে যেখানে থাকি প্রত্যেকে মাজার প্রাঙ্গণে চলে আসি। সামূহিক কথা বলবেন, আমরা সকলে শ্রবণ করব। মোবাইল নাম্বার ঠিক আছে এটা আমরা এক্সিস্টিং কাস্টমার রিটেইন করা হলে নতুন কাস্টমারের কস্ট ইফেক্টিভ ওয়াজে কারা আসবে, কারা কি ওয়াজ করবে, এগুলো কোনো আর এইখানে হলো পাকের জায়গা। এইখানে 3 দিন ব্যাপী যে দর্শকরা আসবে দূরের থেকে কাছের থেকে, তাদের জন্য 2 বেলা পাক হবে। এইটা মাজার কমিটির থেকে। আর ওরস মেলার যে বিষয়টা সেটা আলাদা বলবো। এটা ওরস কমিটির থেকে এটা হবে, পাক হবে 3 বেলা খাবে, 2 বেলা খাবে, সকালে বিকালে। আর হইলো যারা এই যে যারা এখানে থাকবে মুসাফির যারা থাকবে তাদের জন্য আলাদা একটা ব্যবস্থা করা হয় আর কি। যেভাবে ওটা কথা হয়েছে 2-4 রাত 10 যারা রাখবে তাদের জন্য খরচটা করতে মাজার কমিটি থেকে হয়। কমিটি তো দিবে, জানায় না স্যার, এটা একটা লিস্ট আছে যে ওইভাবে কি রান্না হবে, কয় বছর চাল, কয় বছর চাল, সব কি উল্লেখ না সেটা বুঝলাম, রান্না হবে। তো যে কমিটিতে যে খরচটা আছে, আয় ব্যয়, এই টাকাটার উৎস কোথা থেকে আসে? এটাই মাজার কমিটির থেকে আছে। ভক্তবৃন্দরা কি এখানে দান করে সেটা বলেন না কেন? যেটা দান করে সেটা আলাদাভাবে একটা হিসাব আছে, ওইখানে একটা জি, হ্যাঁ, সেই জিনিসটাই কিন্তু চেয়েছে মহোদয়। আর স্যার ওই যে মাজার কমিটি যে মাজার হলো সে টাকাটুকু ওঠে, এটা আলাদাভাবে ছাগল মুরগি যা ওঠে এটা আলাদাভাবে বিক্রি হয়। বিক্রি হয়ে টাকাটা আপনার ওই অ্যাকাউন্টে জমা হয়, ব্যাংকের অ্যাকাউন্ট আছে, ওই বিক্রি হয়। যেগুলো করবেন সেগুলো প্রপারলি এই মেলাটা কয়দিন থাকবে? 3 দিন থাকবে সরকারি ভাবে। আজকে থেকে শুরু? আজকে থেকে শুরু। আপনি মাজার কমিটির কি সভাপতি? আমি মাজার কমিটির সদস্য। আর মাজার কমিটি আমরা ডেকেছি। জি, আইন শৃঙ্খলা বাহিনী সুন্দর পরিবেশে এই অনুষ্ঠান পরিচালনা করার জন্য আমি আটিয়ার 3 পাড়ার মানুষ সবাইকে অনুরোধ করে বলছি, এই সুন্দরভাবে অনুষ্ঠান পরিচালনা করার জন্য সবাইকে আমি অনুরোধ জানাচ্ছি। আপনার মতো অবগত আছেন, বেশ কিছুদিন আগে কিন্তু ফাইলা পাগলার মেলাটা বন্ধ হয়ে গিয়েছিল। কেন বন্ধ হয়েছিল সেটা কিন্তু আপনারা অবগত আছেন। সে ধরনের কোনো কিছু জানি মেলা চলাকালীন এই আটিয়া মাজারের কিন্তু সুনাম আছে, যাতে তাদের কারণে যাতে মেলাটা বিঘ্ন না ঘটে সেই দিকে কিন্তু মাজার কমিটির আমি দৃষ্টি আকর্ষণ করছি, যাতে সুন্দরভাবে মাজারটা পরিচালনা করা হয় এবং 3 দিনের ভেতরে যাতে মাজারটা সুন্দরভাবে ভক্তবৃন্দদের থাকা খাওয়া সুযোগ সুবিধা যাতে পায়, তারা যেন কোনোভাবে অভিযোগ প্রয়োগ না করে। ধন্যবাদ আপনাদের। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু মাজারে ভক্তবৃন্দরা যে আসবে সেই ভক্তবৃন্দদের কিন্তু খাবার এখানে তৈরি হচ্ছে। কিছুক্ষণ আগে কিন্তু আমি জানলাম যে মাজার কমিটির দায়িত্বে থাকা যারা, তারা কিন্তু বলছে যে ভক্তবৃন্দ যারা আসবে দূর দূরান্ত থেকে তাদের জন্য কিন্তু 2 বেলা খাবারের ব্যবস্থা করেছে, সকালে এবং বিকেলে। তারই ধারাবাহিকতায় কিন্তু আজকে রান্নাবান্না হচ্ছে মাজারের পাশেই যে রান্নাঘরটা, সেখানেই কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক।
লাইন ক্লিয়ার করে দাও। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আজকে থেকে কিন্তু আটিয়া মাজার শরীফের যে এরিয়া, এখানে কিন্তু 3 দিন যাবত একটি মেলা অনুষ্ঠিত হতে চলেছে। আজকে থেকে শুরু। এখানে কিন্তু দেলদার থেকে আগত টিয়নো মহোদয় কিন্তু এখানে আজকে দেখতে আসছে মেলাটি পরিচালনা কিভাবে হবে সেই বিষয়টা কিন্তু সরজমিনে আসছে আজকে। আমি সেটা দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক।